রাধে রাধে বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা প্রত্যেকে খুব 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 ভালো আছো। আমার চলে যাচ্ছে আমার আরেকটা নতুন ভিডিওতে তোমাদের অনেক 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 স্বাগত জানাই। তো দেখো, আজকে হলো শুক্রবার। আজকে ভাবলাম আমার ঘরটা আর আমার যে ছেলের ঘরটা আছে ওটা আজকে পুরোপুরিভাবে একদম পরিষ্কার করে ফেলবো, ঝেড়ে মুছে পরিষ্কার করে নতুনের মতো করে ফেলবো। সেই যেই ভাবা সেই কাজ। তো চলো, লেগে পড়েছি কাজে। তোমরা প্রথমেই দেখলে ওখানে যত ছবিগুলো টাঙানো আছে সব মুছে টুছে পরিষ্কার করে নিয়ে চলে এলাম ঝুল ঝাড়ু হাতে নিয়ে। এবার ঘরে যত ঝুল আছে সেগুলো ঝেড়ে মুছে পরিষ্কার করে ফেলবো। তো এই ঘরটা ঝুলটা ঝেড়ে ঢুকলাম ছেলের ঘরে, ভাবলাম ওপর ওপর ঝুলটা ঝাড়বো। তারপর ওর ঘরটা এত ঝুল আর এত ধুলো পড়েছে দেখে আর ওপর ওপর হলো না। সব কটাকে ঘর থেকে বার করে দিয়ে লেগে পড়লাম। ঝুল ঝাড়ু তো ঝাড়া গেল না, ঝাঁটা নিয়ে লেগে পড়লাম। আর এই দেখো, বাবাকে বার করে দিয়েছি। আর আমার সঙ্গে হেল্প করার জন্য এই ঘরটাতে আছে আমার বড় মেয়ে। কেননা এত ঝুল দেখে ও লেগে পড়েছে। দেখো, আমার হাতে ঝাঁটা আর ওর হাতে ঝুল ঝাড়ু, দুজনে মিলে ঝুল ঝাড়ছি। যে এত ঝুল ঘরটাতে, মানে ভাবতে পারিনি। কিছুদিন আগেই পরিষ্কার করেছি, কি করে যে হয় কিছু বুঝতেও পারি না। তাও যে আমাদের রোডের উপরে ঘর তাও নয়, অনেকটাই ভেতরে। চারিদিকে গাছপালা পুকুর, তাও এত ধুলো আর এত ঝুল। হয়তো ডগিরা আছে বলে তাদের লোমগুলো উড়ে উড়ে এরকম হয়। এই যে নাবিয়ে নাবিয়ে সব পরিষ্কার করছি মুছছি। আর কিছুদিন আগে তো দেখলে ছোটো মেয়ের ঘরটা পরিষ্কার করে ওই মিশনটা মানে পুরো করেছি। এক একটা ঘর পরিষ্কার মানে এক একটা মিশন পুরো করা আর কি, যুদ্ধের যেটা বলতে পারো। তা সব পরিষ্কার করছি। মাঝে মাঝে চারপাশ থেকে একটু কাশির আওয়াজ পাবে, তা তোমরা প্লিজ ওইটা একটু অ্যাভয়েড করো। কেননা রীতিমতো ঘরে সব অসুস্থ, সেই জন্য একটু চারপাশ থেকে কাশির আওয়াজটা আসবে। আর কার কী হয়েছে সেটা তোমাদের বলবো, এখন বলবো না, তোমরা পরের ভিডিওটা দেখো, তোমাদের দেখাবো তখন বলবো। তা চলো, এখন এই যে ঘরটা, দরজার পেছনটাও পরিষ্কার করছি, যার জন্য দরজাটা বন্ধ হয়ে গেছে। তো ছেলের ঘরটা মোটামুটি সব পরিষ্কার হয়ে গেছে। এবারে আমি চলে আসবো আমার ঘরে। আর ওই মেয়ের ঘরটা আর কি, চাদর টাদরগুলো ঝেড়ে আর ঝাড় দিয়ে দিতে বলেছে। ওই ঘরটা ছোট্ট ঘর তো করে নেবে। এবারে আমি এই ঘরটায় চলে এলাম, কেননা এখনও অনেক কাজ আমার আছে। এই ঘর পরিষ্কারগুলো করে আবার ভাবছি নিচের রান্নাঘরটা একটুখানি পরিষ্কার করে মেকওভার করব। তা ঘড়িতে প্রায় এখন, ঘড়িটা নামালাম কটা বাজলো খেয়াল করলাম না, দেখো এই যে 12:30 বাজতে যায়। তাই জন্য হাতে আর বেশি সময় তো আমার নেই। তা ছেলেকে বললাম তুই আজকে ঠাকুর ঘরটা করে ফেল। কেননা সত্যি কথা বলতে গেলে কি বলো তো, এই ঘর পরিষ্কার ঝাড়া মোছা এগুলো করতে গেলে ঠাকুর ঘরটা হয়ে ওঠে না। তার জন্য ছেলেকে বললাম ঠাকুর ঘরটা করার। ঠাকুর ঘর করতে গেলে এতটাই আমার ঠাকুর ঘরে সময় যায়, ঘর পরিষ্কার ভালোভাবে করতে পারি না। এই জন্য তা ছেলে গেছে ঠাকুর ঘরে, আর এইদিকে তো আমি এগুলো পরিষ্কার করছি। আর এইখানে এই যে দরজার মাথায় যে গাছেরগুলো রাখা ছিল, এগুলো এত প্রচণ্ড এই জায়গাটা ঝুল পড়েছিল, তোমাদের আর কি বলবো। তা চলো, এখানে আর যে ছবিগুলো যত ছিল, মানে আমার বাবার সঙ্গে বাড়ির সবার যার যার ছবি ছিল, সেগুলো সব এখানে তুলে এখানে রেখে দিলাম। ও হ্যাঁ, ছেলে এই এখন স্কুল থেকে এলো, আসার পর এই যে ঢুকলো দেখলে। আসার পর ছেলেকে বললাম যে তুই একটু তাহলে ঠাকুরঘরটা করে দে, আমি এগুলো সব পরিষ্কার করি। এইখানে না, এই যে 3টে র্যাক, আলমারির পাশে যে র্যাকগুলো করেছি, 3টেতে হাত পাই বলে 3টে প্রতিদিন পরিষ্কার করা হয়। আর ওপরের র্যাকটায় হাত পাই না বলে ওইটা করাই হয় না। তা আজকে ওইটাও করলাম, ওখান থেকেও এক কারি চুল বার করেছিলাম। তা কী বলতো, মাঝে মাঝেই যদি ঘরগুলো একটু এরকম ঝাড়া মোছা করা যেত, তাহলে হয়তো এতটা ঝুল হতো না। কিন্তু সত্যি কথা বলতে মাঝে মাঝে একদম সময় করতে পারি না। আর যখন ধরি তখন সারা দিনটাই প্রায় লেগে যায়, কিন্তু ওই যে খাটুনিটা বেশি হয়ে যায়। সেই কারণে ওই যে একটাই কারণ, ঠাকুরঘর, আমার ঠাকুরঘরে অনেকটা সময় চলে যায় বলে ঘরে আমি অতটা কিছু করে উঠতে পারি না।
তো চলো মোটামুটি সব সেট করে নিলাম। আর এই যে ওই রাধাকৃষ্ণর ছবিটা লাইট লাগানো যেটা, সেইটা কিন্তু ওই খাটের পাশে ওই যে তাকগুলো করা ছিল, সরি খাট না, ভুল বললাম, ওয়ার্ড্রবের পাশে সেখানে রাখা ছিল, তা সেইটা পেরেক টুকে দেওয়ালে টাঙিয়ে দিলাম। এবারে একটু খাটটাটগুলো মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আজকে একটা নতুন চাদর পাতবো। চাদরটা পাতলে তোমাদের দেখাবো। চাদরটা আমার ফ্লিপকার্ট থেকে নেওয়া, খুব পছন্দ হয়েছে চাদরটার কোয়ালিটি খুব ভালো। হ্যাঁ, কিছুক্ষণ কাশির আওয়াজ পেলে পাশে ছেলে শুয়ে শুয়ে কাশছে, ওর খুব শরীর খারাপ, জ্বর, তারপরে কাশি। পরীক্ষা চলছিল এতদিন, ওই জ্বর নিয়েই 2 দিন ধরে পরীক্ষা দিয়েছে। তা আজকে পরীক্ষাটা শেষ হলো, তা সে পাশ থেকে কাশছে, কিছু তো করার নেই, ঘরে রুগী থাকলে আর কি করব বলো, তোমরা প্লিজ একটু ম্যানেজ করে নিও। আর যাই হোক, যেটা বলছিলাম, এই চাদরটা না খুব ভালো, কোয়ালিটি যেটা সেটাও ভীষণ ভালো, আর চাদরটা আমার খুব পছন্দ হয়েছে। তা পাতার পর বলবে যে তোমাদের কেমন লাগছে চাদরটা। চলো চাদরটা পেতে নিলে মোটামুটি আমার ঘর ঝাড়া কমপ্লিট হয়ে যাবে। তারপরে ঘরটা আমি ঝাঁট দিয়ে দেবো। সকালে মানে আমাদের যে বৌদি কাজ করে সে কিন্তু সকালে ঘর ঝাঁট দিয়ে মুছে সব করে গেছে। তারপরে যেহেতু আমি ঘর ঝেড়েছি, আমি শুধু ঝাঁট দিয়েই রাখবো, মুছবো না, কেননা দেখলাম মোছার প্রয়োজন নেই, ঝাঁট দিলেই হবে। আর চাদরটা সব ভালো, জানো তো, চাদরটা না দেখলাম একটু ছোট হয়ে গেছে, সামান্য ছোট হয়ে যাওয়ার ফলে ঠিকমতো চাদরটা আমি পেতে উঠতে পারছি না। প্রথমে 4-5টা গুঁজে ওই দিকটা যখন গুঁজতে গেলাম দেখছি আসছেই না, টানতেই পারছি না। তারপর আবার ওই পাশটা আগে গুঁজে তারপর 4-5টা গুঁজলাম। আর এই যে দেখছো খাটটা তো আমার যেহেতু বক্স খাট, ওই জন্য ওটাকে তুলে দিয়ে গুঁজলে খুব সহজেই গোজা হয়ে যায় চারদিকটা। যদিও এলাস্টিক দেওয়া, গুঁজতে লাগে না, এলাস্টিকগুলো আর কি ঠিক করে ঢোকানো হয়ে যায়। তা চলো বিছানার চাদরটাও গোছানো হয়ে গেল। এবার ঘরটা ঝাড় দিয়ে তোমাদের আমি দেখাবো যে ঘরটা ঝাড়ার পর কতটা পরিষ্কার হলো আর কেমন লাগছে। ঝাড়াঝুড়ি হলো, তোমরা দেখলে প্রচণ্ড গরম লাগছে, মানে নিজের অবস্থা খুব খারাপ। আজকে ভাবছি রান্নাঘরটা একটু পরিষ্কার করবো, মেকআপ করবো। তো চলো দেখাই তোমাদের ঘরগুলো, প্রচুর ঝুল হয়েছিল। এই যে এই ঘরটা হয়ে গেছে পরিষ্কার করা, সব ঝুল ঝেড়ে পরিষ্কার করা হয়েছে। তুই একা করেছিস? ক্যামেরা সাক্ষী আছে কে করেছে। এই ঘরটা আমি আর আমার বড় মেয়ে মিলে করেছি, প্রচুর ঝুল হয়েছিল, প্রচুর। এখানে একটা ছেলের জামা কাপড়ের ব্যাগ টাঙানো ছিল, পুরো ধুলো পড়ে যাচ্ছে, তাই হয়ে গেছিলো, এটা পাল্টে দিলাম। ছেলের গিটারটা নামিয়ে দিয়েছে এখানে, কোনটাও খুব অবস্থা খারাপ ছিল, এগুলো সব পরিষ্কার করেছি। আর এই হচ্ছে আমাদের ঘর, নতুন চাদর পাতা হয়েছে। এই যে নতুন চাদর পেতেছি, সব ঝেড়ে, এই যে সব এগুলো পরিষ্কার। উপরটা ওইটা দেখেছো, এই যে। আর রাধাকৃষ্ণটা ওখানে লাগানো ছিল, এটা এখানে লাগিয়ে দিয়েছি, এই যে। উপরটাও পরিষ্কার, প্রচুর ঝুল হয়েছিল, প্রচুর ঝুল মানে মারাত্মক ঝুল, সব পরিষ্কার করেছি। বাইরে থেকে একবার দেখাই, দেখো। চলো
তো বন্ধুরা দেখো, ওপরটা পরিষ্কার করে এসে এই যে নিচে সোফাটাও পরিষ্কার করে ফেললাম। এই যে সোফায় চাদরগুলো পেতে সোফাটা পরিষ্কার করে রাখলাম। আর সোফায় সবসময় চাদর পেতে রাখি, নাহলে খুব নোংরা হয়, যেহেতু ডগিরা আছে। তারপর বাড়িতে তো মানে যে মানুষগুলো আছে সেগুলোও কম যায় না, সেই জন্য সবসময় চাদর পেতে রাখি। আর দেখো, রান্নাঘরটার এখন এই রকম দুর্দশা। ঠিক আছে, এবার রান্নাঘরটা মেকওভার করার পরে তোমাদের আমি রান্নাঘরটা দেখাবো। পরিষ্কার করাটা দেখাচ্ছি না, পরে আমি মেকওভারের পর দেখাবো। এই সবে স্নান করলাম, এখন ঘড়িতে বাজে 5:30। ওপর পরিষ্কার করেছি, ছেলের ঘর পরিষ্কার করেছি, নিচে রান্নাঘর পরিষ্কার করেছি। রান্নাঘরটা তোমাদের আগে দেখিয়ে দিয়েছি কী অবস্থা। তারপর সন্ধেবেলা তোমাদের দেখাবো এটা পরিষ্কার করার পর কী অবস্থাটা দাঁড় করিয়েছে। এখন আর পারছি না তোমাদের দেখাবো যে 5:30 বাজে স্নান করেছি, খুব কষ্ট হচ্ছে। এবার একটু শুয়েছি, একটু গড়াই কুড়িয়ে উঠে আবার চাটা বেলায় আছে, এইসব করতে হবে। তো চলো একটু রেস্ট নিয়ে নিই, পরে আবার তোমাদের সঙ্গে কথা বলো। আর ভালো কথা, আমাদের যে মানে গোল্ডেন রিট্রিভারটা আছে না, ওর প্রচণ্ড জ্বর, মানে 105 জ্বর হঠাৎ সকাল থেকে। কাল 2 দিন ধরে খাচ্ছিল না, সকাল দিয়ে ডাক্তার সন্দেহ করছে টিক ফিভার। সবাই প্রার্থনা করো যেন ওইসব কিছু না হয়। এখন তো কুকুরদের খুব হচ্ছে, কিন্তু প্রার্থনা করো সবাই যেন ওইরকম কিছু না হয়। এখন খুবই জ্বর, ওই সমানে এসি ঘরে ডাক্তার এলে সঙ্গে সঙ্গে ডাক্তার দেখানো হয়েছে, ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। এখন ওই এসি ঘরে সমানে গা স্পঞ্জ হচ্ছে। আর এই বিকেল থেকে সেলাইন ইনজেকশান সব চালু হয়ে যাবে। তো চলো, তোমরা ঠাকুরের কাছে প্রার্থনা করো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। বাড়িতে যদি কারোর কিছু হয় না, বিশেষ করে ওই অবলা জীবগুলো, খুব মনটা খারাপ হয়, খুব কষ্ট হয়, রাগ হয় ওদের উপরে, হিসি করে দেয়, পটি করে দেয়, কিন্তু তবু ওদের কিছু হলে যেন মনে হয় মন খুব খারাপ হয়ে যায়। তো চলো, তোমাদের সঙ্গে আবার পরে কথা বলবো, এখন একটু রেস্ট নিয়ে নেই। এই দুপুরে দেখলে আমি শুয়েছিলাম, এত ক্লান্ত হয়ে গেছিলাম, একটুখানি শুয়েছি নামেই, মানে 1 ঘন্টাও শুইনি। হাজব্যান্ড এসে গেছে, এসে বলছে এখন সন্ধ্যা হয়ে গেছে এখনও ঘুমোচ্ছ। আমার যে কী অবস্থা সেটা তো জানে না, এসেই চেঁচাচ্ছিল। তারপরে যাই হোক উঠলাম, উঠে চাটা করলাম, সব করলাম। রাতে রান্নাও প্রায় আমার হয়ে গেছে। এখন চলো, তোমাদের বলেছিলাম রান্নাঘরটা দেখাবো, দেখাই। একটু রাত্রিবেলা না দেখালে ভালো লাগবে না বলে আমি অ্যাকচুয়াল রাতে দেখালাম, কেননা আলো লাগানো হয়েছে। দেখাই চলো। এই হচ্ছে রান্নাঘর, দেখো। এই যে এখানে যে লাইটটা দেখছো, এই লাইটটা লাগানো হয়েছে। আর এই যে এখানে টি কাউন্টারটা নিয়ে এসেছি। ইন্ডাকশানটা তুলে দিয়েছি, কেন হাজব্যান্ড ইন্ডাকশানে করতে দেয় না, পুরনো ইন্ডাকশান, কারেন্ট পড়ে তো ওই জন্য। তারাও চিমনিটা অফ করি, আওয়াজ হচ্ছে। হ্যাঁ, তা ইন্ডাকশানটা তুলে দিয়েছি, নেই, যার জন্য এই জায়গাটা একটা ছোট্ট করে সুন্দর করে টি কাউন্টার করে রেখেছি। আর তোমাদের দেখাই, এই জিনিসটা আমি অর্ডার দিয়ে এনেছি, দেখো অনলাইনে কেমন হয়েছে বলো। এইটা আচ্ছা, এইটা এনেছি তোমাদের নতুন নতুন যেগুলো দেখাবো, এইটা এনেছি, ঠিক আছে। আর এখানে আর নতুন কিছু নেই। এই জায়গাটা কেমন লাগছে বলো, যতটা পেরেছি আমি করার চেষ্টা করেছি, ঠিক আছে। আর এইটা আনিয়েছি, এরকম দুটো আনিয়েছি, একটা ভিজলে আর একটা পাতা হবে, এটা রোদে দিয়ে দেবো, আবার একটা পাতবো, এরকম দুটো আনিয়েছি, নাহলে বড্ড এখানটা জলে জল হয়ে থাকে। এটা আনিয়েছি। এই যে এখন রান্না হয়ে গেছে, বাসনগুলো ধুয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। আর এখানে এইটা কিনেছি, এই যে এই র্যাকটা আজকে বাড়ির কাছে বিক্রি করতে এসেছিলো, তাই নিয়েছি, কেন ওখানে দুটো র্যাকই লেগে গেছে, ওই জন্য এইটা কিনেছি। এই যে দেখো কেমন লাগছে। আর এখানে আমার রান্না হয়ে গেছে। এইটা হচ্ছে কুকুরের মানে ডগিদের মাংস, যেহেতু বললাম না বড়টার খুব শরীর খারাপ, মানে আমাদের গোল্ডেন রিট্রিভারটা, ওকে বলেছে রাতে শুধু চিকেন স্টু করতে, তা সেইটাই ওর বসিয়েছে এখানে। আর এইটা হচ্ছে আমাদের চিকেন, হয়ে গেছে প্রেসারে, সেটি পড়ে গেছে, হয়ে গেছে। ভাত করেছি রাত্রিরে, ভাতও হয়ে গেছে। আর এই জায়গাটা পুরো পরিষ্কার করেছি। এখানে আগে টি কাউন্টারটা ছিল, সরিয়ে দিয়েছি। আর এইটার মধ্যে আছে আলু, এটা পেঁয়াজ, এটা আদা রসুন, আর এটা কারি পাতা একটু শুকনো করা। এই হচ্ছে এই জায়গাটা। আর এগুলো কিন্তু মোছা, যেন দাগ হয়ে গেছে, উঠছে না, এটা তো স্টিকার মারা, স্টিকারের দাগ। এই যে এখানটায় বোতলগুলো খালি, কাল যেহেতু শনিবার ধুয়ে বোতলগুলো ভরা হয় বলে আর ভরিনি।
আর ওগুলো ডগিদের বাটি, আর ওখানে কাজু কিশমিশগুলো রাখা। এই হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, চলো কেমন লাগছে তোমরা কমেন্ট করো। একবার ওদিক থেকে দেখাই। আর এই লাইটটাও আজকে লাগানো হয়েছে। অনলাইনে আরেকটা জিনিস আসার কথা আছে, আসলে তোমাদের দেখাবো। ওইটা এখনো আসেনি। দেখো দেখালাম। হ্যাঁ, কুকির কথা দুপুরেই বলেছি। ও বিকেলে এসে, আর তোমাদের দেখানো হয়নি, আজকে বিকেলে এসে কুকিকে আবার স্যালাইন দিয়ে গেল আর ইঞ্জেকশন দিয়ে গেল। সেই যেখানে লাগানোই আছে স্যালাইনটা, দাঁড়াও এমনি ক্যাচ করবে। এই যে ঝুলছে, আবার কাল সকালে আসবে। আর সে এখন স্যালাইন নিয়ে এখন উঠেছে, এখন একটু আওয়াজ পেলেই ওপর নিচ আরম্ভ করে দিয়েছে। আবার মনে হয় শরীরটা খারাপ লাগছে, লম্বা লম্বা হয়ে গেছে। তা চলো, আর জানোই তো আমার 4টে কুকুর, কাকে ছেড়ে কাকে দেখবো। একটা তো 21 বছর আগেই বলেছি, একটা 16 বছর, আর দুটো 2 বছর। তা চলো এখন রাতে খেয়ে নিই। বাবারও শরীরটা ভালো নেই, গলা ব্যথা হয়েছে। আগে বাবাকে খেতে দিই, তারপর আমরা খাবো। চলো। তো চলো বন্ধুরা, সারাদিন হাড় ভাঙা পরিশ্রমের পর রাতের মেনু হচ্ছে গরম গরম ভাত আর মুরগির মাংসের লাল লাল ঝোল। তা এটা খাওয়া দাওয়া করে আমরা রাতে এবার সব শুতে চলে যাব। আর ব্লগটা এক্ষুনি শেষ করছি না, ব্লগটা কালকে শেষ করব। তো চলো এখনকার মতো টাটা। গুড মর্নিং বন্ধুরা। দেখো এটা পরের দিন সকালবেলা। তা তোমাদের বললাম না আমাদের কুকির শরীরটা খুব খারাপ, সেলাইন তো চলছেই। আর এই দেখো সকালবেলা এসছে রক্ত নিতে, ভাবলাম এইটা একটু তোমাদের সঙ্গে শেয়ার করি। ও খুবই কষ্টও পাচ্ছে। তোমরা সবাই প্রার্থনা করো যেন সুস্থ হয়ে যায়। তা তবে আমি যখন এই যে ব্লগ মানে কথাটা বসাচ্ছি, তখন ও মোটামুটি সুস্থ হয়ে গেছে। কিন্তু অসুস্থ হলে কী হবে, বাড়ির আরও অনেকেই অসুস্থ হয়ে পড়েছে। তা দেখো ওকে এখন রক্ত নিতে এসছে। তো চলো ও রক্ত দিক, তারপরে আরও কিছু ভিডিও তোমাদের সঙ্গে আমি সারাদিনের কাজের নয়, কিছু গুরুত্বপূর্ণ জিনিস তোমাদের দেখাবো, শেয়ার করব। তারপরেই কিন্তু আমি ভিডিওটা শেষ করব। আর হ্যাঁ, কালকে আমার কিচেনটা কেমন মানে মেকওভার করেছি তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে। আর কিচেনের জন্য কিছু সামগ্রী আজকে অনলাইনে এসেছে, সেটাও তোমাদের সঙ্গে এই ভিডিওতেই আমি শেয়ার করব। এত স্লো ওদের গাড়া। কালকে আমি আর ভিডিওটা শেষ করিনি, ভাবলাম আজকে কয়েকটা অনলাইনে জিনিস আসবে, সেগুলো দেখিয়েই তোমাদের আমি ভিডিওটা শেষ করব। তার মধ্যে একটা এসে গেছে, ওইটাকে আমি টাকাও তুলে দিয়েছি, আমি তোমাদের দেখাচ্ছি। আরেকটা এসছে, দেখো এইটা এসছে, অর্ডার দিয়েছি এই যে দেখা, হোম এসেন্সিয়াল থেকে। ঠিক আছে, এই দেখো। তো চলো, আমার মেয়ে আনবক্সিং করছে, দেখা যাক কি বেরোয়। সাপ ব্যাং কি বেরোয় দেখা যাক। মায়ের গয়নাগুলো কিন্তু এক্সক্লুসিভ, থেকে থেকে পোকাগুলো নড়ে ওঠে না। আচ্ছা এটা নিয়ে নে, ওটা টাকা নেই। ওটা দেখিয়ে দেবো, তাকে রাখা আছে, গোছানো বললাম তো, এসেছে সকালে, ওটা আমার তাকে রাখাও হয়ে গেছে। এটা এত করে রাখো, কারণ এটা যদি ভুল ভালো আসে না, তাহলে তুমি শো করতে পারবে। এই আগে ভিডিও আছে, ভিডিওটা করা হয়েছে, ভিডিও কিছু একটা কাজ দেখতে দেখছি অসুবিধা হচ্ছে না, হয়েছে বড় কিছু কিছু করে আমি বড় চাই অলমোস্ট রেডি। আপনি না বলুন,
আমাদের এটা মনে হয় এটা হয়েছে এটা কেন এই নাও নে রাতে কোটা 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 খোলা এই সরি এই না স্যার আচ্ছা এটা কাট না দারুণ দারুণ ইন্টারেস্টিং কালার কালারটা বোঝা যাচ্ছে হোয়াইট কালার। এটা হোয়াইট নাকি? হ্যাঁ না, অ্যাকচুয়ালি না। ফিট হোয়াইট নয়, অফ হোয়াইট কালার। ওয়াও কি সুন্দর দেখো। না না জ্বর নেই। এবার এগুলো সেট করতে হবে। অনেকটা ডিপ, অনেক বড়, 5 লিটার মাংস ভালোভাবে ধরে যাবে। সুন্দর দেখতে। এক প্রেসার কুকার প্রেসার এটা রান্নাও পুরো হবে পিন্টারেস্টি, মানে তুমি বানাবে না পিন্টারেস্টি মানে না, ভিউয়ার্স যারা বোঝে তারা তো বুঝতে পারবে। খুব কিউট। ওকে, আমি তো রান্না করি না, বাট এবার শান্তনুকে দেও, প্রথমে জয়েন করুন সব। এবার ওর কাজ। নাও তোমার ভুঁড়িটাও দেখাতো, ওর ভুঁড়িটা তোমাকে না দেখাতো। না ভুল দেখাই নি তো এটা নিয়ে নে এখন বাবা। এই এইগুলো সরা হ্যাঁ সরাচ্ছি। অনেক বড় প্রেসার কুকারটা গুরুদেবের নাম নিয়ে বসিয়েছি, কিন্তু জানি না কি আছে আমাদের ভাগ্যে। এই যে একদম ডাল তলায় পড়ে আছে, দেখা যাক সিটি পড়ে কি পড়ে না। জয় গুরু, সিটি পড়লে আমি ভিডিও করব, ঠিক আছে? তোমাদের বললাম না আরেকটা এসছে আমার, গোছানো হয়ে গেছে। এই যে এই জিনিসটা দেখো, এইগুলো এনেছি, এগুলো আমার গোছানো হয়ে গেছে। 6টা আছে, 6টা। আর এই একটা রয়েছে, এটা আগেই আমাদের এখানে মল থেকে নেওয়া হয়েছিল, কিন্তু আমাদের মলে সস্তা জানো তো। মলে আমার এইটা নিয়েছে একটা 20 টাকা, এইটা 19 টাকা, এইটা একটা। আর এইগুলো অনলাইনে নিয়েছি 6টা 200 টাকা। মানে তার মানে কি, এটা যদি 6টা নিতাম তাহলে এইটা আমার পড়তো তোমার 120 টাকা, কিন্তু এইখানে নিয়েছে 200 টাকা। অনলাইনে একটু দামটা এটা বেশি নিয়ে নিয়েছে। দেখো এটা 6টা নিয়েছি। আর আরেকটা এসছে জিনিস, এইমাত্র এলো, এইটা হচ্ছে এইটা, এই যে দেখো খুলছি চা করার জন্য। এই দেখো এইটা, ঠিক আছে? চলো হয়ে গেছে, এবারে বিকেলে এটাই চা করব। তো হয়ে গেল, তোমাদের দেখালাম। এবারে চলো বিকেলে চা করবো। আর আজকে আর কিছু করবো না, কেননা ভিডিওটা কাল থেকে চলছে। তা ভিডিওটা কাল থেকে চলছে, ভিডিওটা শেষ করতে হবে। পরে একদিনটা যেমন চা করবো দেখাবো পরের বারে। তো চলো ভিডিওটা এখানেই শেষ করবো। আর ভিডিওটা ভালো লাগলে তোমরা কি করবে, হ্যাঁ ছোট্ট করে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমাকে মোটিভেট করো। তোমাদের একটা লাইক, একটা কমেন্ট আমাকে অনেকটা অনেকটা মোটিভেট করে। তো চলো টাটা।